মাত্র 10 মিনিটে নাকি এমন একটা দারুণ ডিমের রেসিপিও নাকি বানানো যায়। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা ডিমের রেসিপি নিয়ে এসেছি। আর এই ডিমের রেসিপিটার নাম হচ্ছে হরিয়ালি এগ। মাছ মাংস নিয়ে ডিবেট কিন্তু যুগ যুগ ধরে কিন্তু চলেই আসছে, কিন্তু ডিম এমন কারোর নেই যার ফেভারেট না। ছোট থেকে বড় কিন্তু সকলেরই ফেভারেট। আর এইটা নাকি আবার 10 মিনিটে ইজিলি বানানো হয়ে যায়। তো দেখা যাক আমাদের এই হরিয়ালি এগ কিভাবে বানানো হয়। প্রথমে কিন্তু আমরা ডিমগুলোকে সিদ্ধ করে নেব। তো আমরা একটা বাটি নিয়েছি, ওর মধ্যে আমরা জল দিয়ে নিয়েছি, আর আমরা বেশ কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, আর 1 চামচ ওর মধ্যে আমরা লবণ দিয়ে নিয়েছি, আর ডিমগুলোকে কিন্তু আমরা সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ওটাকে ঠান্ডা জলে রেখে দিয়েছি। তাহলে কিন্তু কিছুক্ষণ যদি আমরা ঠান্ডা জলে রাখি তাহলে ইজিলি ডিমগুলো ছুলে নেওয়া যায়। তারপর ডিমগুলোর মধ্যে কিন্তু এমনভাবে আমরা কয়েকটা স্লিট করে নিয়েছি, যখন আমরা কারিটা বানাবো না, তাহলে মশলা বা কারিটা ঝোলটা এর মধ্যে ঢুকবে আর আরও খেতে ভালো লাগবে। তো প্রত্যেকটা ডিমে কিন্তু এমনভাবে আমরা স্লিট করে নেব। আর বন্ধুরা, যেমন কি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে একেবারে রেস্টুরেন্ট স্টাইল ডিশ নিয়ে আসবো তোমাদের জন্য, খুবই ইজিলি, যেন বাড়িতে তোমরা খুবই কম টাইমে আর একেবারে বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা বাড়িতেই বানাতে পারবে এমন টাইপের মেনু। তো তার জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। আরে তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। ডিমগুলো কিন্তু আমরা স্লিট করে নিয়েছি। তারপর কিন্তু আমরা মিন্ট লিভস মানে পুদিনা পাতা আর আমরা ধনে পাতা নিয়ে নিয়েছিলাম। ওগুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে আমরা মিন্ট লিভসগুলো দিয়ে দিলাম, তারপর ধনে পাতা এর মধ্যে দিয়ে নিলাম। তারপর আমরা এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমরা এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমরা কয়েকটা কোয়া রসুনের দিয়ে দিলাম। আর একটুখানি আমরা আদা দিয়েছি, আর একটুখানি আমরা জল দিয়ে ওটার একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। মিন্ট লিভসের কিন্তু ফ্লেভারটাও খুব ভালো লাগে। আরেকটা জিনিসের যেটা হেল্প করে সেটা হচ্ছে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, ওজন্য কিন্তু মিন্ট লিভসটা ইউজ হয়। তারপর আমরা একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা সাদা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হতেই আমরা কিন্তু ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। খুব কড়া করে আমরা ভাজবো না, একেবারে হালকাভাবে আমরা ভাজবো। ভেজে কিন্তু ডিমগুলোকে আমরা একটা আলাদা থালা বা বাটির মধ্যে আমরা উঠিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু পরশুদিনই আমাদের বাড়িতে হয়েছিল। আর তার মধ্যে এটা কিন্তু কথার কথা না, জাস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু একেবারে এই ডিশটা কমপ্লিট। মানে আমরা যে রেস্টুরেন্ট স্টাইলের ডিশগুলো খেয়ে থাকি, পুরো এক্স্যাক্টলি সেম টু সেম অমনি টেস্ট, প্লাস এত তাড়াতাড়ি যে রান্না হয়ে যেতে পারে, মানে আমিও অবাক। মা বানিয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে একেবারে গরম গরম ভাতের সাথে, বা তোমরা রুটি বলো, লুচি বলো, পরোটা বলো, ইকুয়ালি কিন্তু ভালো লাগবে। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর ওই সেম তেলের মধ্যে আমরা ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমরা কিন্তু জিরা দিয়ে দিলাম ওর মধ্যে। তারপর আগের থেকে আমরা পেঁয়াজগুলোকে এমনভাবে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিন্তু এই পেঁয়াজটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একটুখানি গোল্ডেন কালার এসে গেলে, যে আমরা মিক্সচার গ্রাইন্ডারে মিন্ট আর ধনে পাতার যে আমরা মিক্সচারটা বানিয়েছিলাম, ওটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেবো। তারপর আবার কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
মিক্সচার গ্রাইন্ডারের বাটিটার মধ্যে আমরা একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, তারপর যা মশলা ছিল এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমরা এর মধ্যে কিন্তু একটুখানি লবণ দিয়ে নিয়েছিলাম, স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু আমরা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমরা বাটির মধ্যে একটুখানি দই নিয়েছি, দইটা নিয়ে আমাদেরকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে যদি আমরা এমনি দই দিয়ে নিই তাহলে কিন্তু জল ছেড়ে যেতে পারে। তো ওর জন্য ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছি। তারপর দইটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। মশলাটাকে কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমরা কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে নেব। জল দিয়ে আবার কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ম্যাক্সিমামেরই তো মানে স্পাইসি খেতে ভালো লাগে, ওর জন্য কিন্তু আমরা কাঁচা লঙ্কাগুলো এমন কিন্তু কাঁচির সাহায্যে কেটে আমরা দিয়ে দিয়েছি। তোমরা যারা স্পাইসি অত পছন্দ করো না, তো এই স্টেপটা কিন্তু তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। আমার যেহেতু স্পাইসি খেতে খুবই ভালো লাগে, তো মা এমনভাবে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিল। তারপর একটুখানি মিক্স করার পর আমরা কিন্তু ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর একটুখানি আমরা আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর যেটা এটার টেস্টটা এনহ্যান্স করবে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। তো এর মধ্যে আমরা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিমটা দিলে না একটা দারুণ ক্রিমি টেক্সচার আসে, মানে মিন্ট লিভসের সেই ফ্রেশনেস আর এই ক্রিমি একটা টেক্সচার এই ক্রিমটা দেওয়ার পর, মানে বুঝতেই পারছো যে রেসিপিটা কতটা ইয়ামি হতে চলেছে। তো বন্ধুরা দেখো তো, আমাদের এই হরিয়ালি এগ ইজ টোটালি রেডি। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। যেমন কি বন্ধুরা আগেই তোমাদের বলেছি যে আরও দারুণ দারুণ কিন্তু শর্টকাট রেসিপিস আসতে চলেছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু এমন টাইপের দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো অ্যান্ড হ্যাভ আ গুড ডে এভরিওয়ান। বাই।